ধরে না, কোনো ধরনের যোগাযোগ করতেছে না। আমার শালাটের কোনো খবর বা ছোট ভাইয়ের কোনো খবর দিতে পারতেছে না সে। তো সে ফোন দেওয়ার পরে বলে কি রবিনের খোঁজ পাওয়া যাবে, আপনারা আমাদেরকে আরো কিছু টাকা দেন। এখন কত টাকা দিব এরকম কিছু জানার পরে 10 লাখ টাকা আরো পরে দাবি করে। হ্যাঁ, আমরা এখন রবিনের যার কোনো খোঁজ নাই খবর নাই দীর্ঘ 5 মাস 7 মাস যাবত, আমরা তো টাকা পয়সা দিতে রাজি হইনি। রাজি না হওয়ার পরে আমাদের খুব মেন্টাল প্রেশার দেয় বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে, আমাদের সিমে আত্মীয় স্বজন যারা যারা আছে, এবং মনিরের শ্বশুরবাড়ি থেকে ওই সাজনী নামে এক মহিলা আছে, এরা সহ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কল দেয়, ফোন দিয়ে টাকা পয়সা দাবি করে। আমরা দিতে না রাজি হওয়াতে তো তারা এক সময় রবিনের কোনো খোঁজ বা খবর এগুলো বিষয় কিছু বলবে না, বা আরো এলাকার চেয়ারম্যান মেম্বার, তারপর ঢাকা থেকে আরো যারা গণ্যমান্য ব্যক্তি আছে, মনির যাদের সাথে যোগাযোগ করে, মনিরের বন্ধু বান্ধব, এরকম অনেকের সাথে যোগাযোগ করার পরেও মনিরের সাথে যোগাযোগ করার পরে মনির তো বাংলাদেশে আসে নাই। ওই যে লাস্ট 2023 সালে যে ঢাকা ছাড়ছে, এখন পর্যন্ত মনিরে আর বাংলাদেশে আসেও নাই, আর আসবেও না, এরকম ছেড়ে দিচ্ছে বিভিন্ন লোকজনকে দিয়ে। টাকা না দিলে রবিনকে পাওয়া যাবে না, রবিন আছে, রবিনকে ফেরত দিব, টাকা দাও। আরো আমাদেরকে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার বিভিন্ন সময় দেয়, ওই অ্যাকাউন্টে টাকা পাঠাইতে বলে। আমাদের কথা রবিনের টাকা দিব আমরা, সমস্যা নাই, যদি রবিনের সাথে আমাদের যোগাযোগ করা দেয় বা রবিন কি অবস্থায় আছে আমাদের সাথে যদি কথা বলা দেয়, তো সেই ক্ষেত্রে আমরা টাকা পয়সা তার সাথে লেনদেন করতে পারি। কিন্তু মনির এরকম কোনো কিছুই না। আমার ছোট ভাইয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ, কি অবস্থা, কি আশায় বিষয় কি আছে না আছে, এরকম কোনো ধরনের কোনো কথাবার্তা কোনো সময় বলায় নাই, এবং না বলে সে অন্ধকারের মধ্যে টাকা দিতে বলে। এখন আমার একটাই কথা, এই সরকার এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, এদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সবার নিকট একটা বার্তা পৌঁছাতে চাই। সেটা হলো, আর কোনো মানুষ যেন এরকম মানব পাচারের খপ্পরে না পড়ে, এবং টাকা পয়সা সর্বশান্ত হয়ে এবং নিজের সন্তানকে যেন কেউ না হারায়। এবং বর্তমান সরকারের নিকট আমার একটা আবেদন থাকবে, যাতে করে লিবিয়া থেকে আমার শালার কোনো খোঁজ বা কোনো সন্ধান পাই, সেক্ষেত্রে আমাদেরকে যেন উনি সহযোগিতা করে। বর্তমান সময় আমাদের আর কোনো অবস্থান নাই বা কোনো আত্মীয় স্বজন নাই, বা মানে কারো কাছে যাওয়ার বাকি নাই যে কার কাছে গেলে আমরা একটু খবর পাবো বা আমার শালার নিকট পৌঁছাইতে পারবো, বা কোনো ধরনের খোঁজ খবর কি পাই না না পাই এটা জানার জন্য। আর আমার যে শাশুড়ি, আমার মা, উনি এই গত 8 মাস যাবৎ এই ছেলের চিন্তায় এবং খুব অসুস্থ, এবং উনি মানসিকভাবে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে। এবং আমার যে শ্বশুর, আমার যে বাবা, উনি এতটাই অসুস্থ যে অসুস্থতার কারণে উনি ঠিকমতো কাজ বাজ বা বাসা থেকে বের হতে পারতেছে না। এই অবস্থায় এখন আমরা যেভাবে পারছি সেভাবে চলে আসছি। আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, এবং এই আপনারা আমাদের এই কথাগুলো এই যাদের কাছে পৌঁছালে আমরা একটু সহযোগিতা পেতে পারি, ওই পর্যন্ত একটু পৌঁছায় দিবেন দয়া করে। আমার শাশুড়ি আমার সাথে আছেন, উনি কিছু বলতে চাচ্ছে, বা উনি কোনো একটু কথা শুনি আমরা।